আপনারা দেখছেন যে এই মুহূর্তে দীপুচন্দ্র দাসের পরিবারের হাতে যে অনুদানের আমি কোম্পানির প্রতিনিধি হিসাবে হচ্ছে একটা এমডি স্যার এটা পুরোপুরি একটা মানবিক একটা পরিবারের পাশে দাঁড়িয়ে তাকে সহায়তা করার জন্যই এই জিনিসটা করেছেন। সেই জিনিসটাই আমি তাদের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য ডক্টর কুশল স্যার আছেন এখানে, যার সাথে এমডি স্যার শুরু থেকেই কথা বলে আসছে। তারা একে অপরের সাথে কথা বলছে বিষয়টা নিয়ে এবং সেই অনুযায়ী যে তাদের যেই একটা মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে যে অনুদানটা, সেই অনুদানটা এখানে দেওয়ার জন্য আমি আসছি। আপনারা অবগত আছেন যে গত 18ই ডিসেম্বর 2025 তারিখে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা সংঘটিত হয়। দীপুচন্দ্র দাস, যিনি ভালুকার একটি বেসরকারি পায়োনিয়ার নিট কম্পোজিট ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন, তাকে মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে তুলে একদল দুর্বৃত্ত নির্মমভাবে পিটিয়ে হত্যা করে এবং জীবিত অবস্থায় আগুন ধরিয়ে দেহের উপর অমানবিক নির্যাতন করে। এই বর্বরোচিত ঘটনা সমগ্র দেশবাসীকে স্তম্ভিত ও শোকাহত করেছে। এক নির্মম ঘটনা। দেশের একজন পরিশ্রমী নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায় এবং 3 বছরের কন্যা সন্তানজনক দীপু দাসকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ঘটনার শুরু থেকেই বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট মানবিক দায়বদ্ধতা ও নৈতিক কর্তব্যবোধ থেকে নিহত দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে অবিচলভাবে দাঁড়িয়েছিল এবং আছে। ঘটনার পরপরই আমরা তার পরিবারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করি, তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর গ্রহণ করি এবং মানসিক ও সামাজিকভাবে সাহায্য করার চেষ্টা করি। একই সাথে দীপুচন্দ্র দাস যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেই কোম্পানি পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়, যাতে তার পরিবারের প্রতি প্রাপ্ত সহায়তা ও দায়িত্ব যথাযথভাবে নিশ্চিত করা যায়। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছি, যাতে এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হয়। এছাড়াও দেশের বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং সচেতন ব্যক্তিবর্গের সাথে সমন্বয় করে আমরা একটি সম্মিলিত মানবিক উদ্যোগ গড়ে তুলেছি, যার মাধ্যমে দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে আর্থিক, সামাজিক ও নৈতিক দাঁড়ানো সম্ভব হয়েছে। এই সমন্বিত প্রচেষ্টা প্রমাণ করে মানবতা এবং ন্যায় বিচারের প্রশ্নে আমরা সবাই এক ও অভিন্ন। অনেক সংগঠন আলাদাভাবে সাহায্যের উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করলে তা আরও কার্যকর হবে। সাংবাদিক বন্ধুগণ, এই ন্যাক্কারজনক ঘটনার পর বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে দীপুচন্দ্র দাসের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে দেশ বিশেষে বহু ব্যক্তি ও সংগঠন মানবিক সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছে। দীপুচন্দ্র দাসের হত্যার মাধ্যমে শুধু একজন মানুষকে হারানো হয়নি, আমাদের সমাজ ও রাষ্ট্রের প্রতি মানুষের বিশ্বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই নৃশংস ঘটনা শুধু একটি প্রাণহানি নয়, আমরা যারা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে কাজ করি, এই ধরনের ঘটনা আন্তর্জাতিক পরিসরে আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এই বলা চলে। আমরা জানি দীপুচন্দ্র দাসকে আমরা তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো না, তবে তার পরিবার যেন আর্থিক কষ্টে না পড়ে সেই লক্ষ্যে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান এবং সরকার এগিয়ে এসেছে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষ থেকে আমরা তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি, যারা এই দুঃসময়ে দীপুচন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সেই প্রতিষ্ঠানটির মালিক পক্ষকে যেখানে দীপুচন্দ্র দাস কর্মরত ছিলেন। নিহত দীপুচন্দ্র দাসের কর্মস্থল প্রতিষ্ঠানের সম্মানিত মালিক কর্তৃক তার সম্পূর্ণ পরিবারের প্রতি মানবিক সহমর্মিতা ও দায়িত্ববোধ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই সহায়তা শুধু আর্থিক দিক থেকেই নয়, বরং একটি অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আন্তরিক প্রচেষ্টা হিসাবে বিশেষভাবে প্রশংসনীয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ দীপুচন্দ্র দাসের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি তার পরিবারের প্রতি সহানুভূতি ও সমর্থনের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়। এছাড়াও আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সম্মানিত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সুশীল ব্যক্তি, সমাজের ব্যক্তিবর্গ এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।